পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, বছর 2 আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি। তারপরে এখানে ঘাঁটি গেড়ে বসে ভুয়ো নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসেবে কাজ শুরু করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পার্কস্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করে সেলিম মাতব্বর নামের ওই বাংলাদেশি নাগরিককে। তিনি এক ছদ্মনাম ব্যবহার করছিলেন রবি শর্মা নামে। রবি শর্মা নাম ব্যবহার করে ছিল কলকাতায়। পুলিশ সূত্রে আরো খবর, ধৃত ওই বাংলাদেশি নাগরিক মাদারীপুরের বাসিন্দা। আরো জানা যাচ্ছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা। বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে যখন বিএনপি ঝামেলা চলছিল সেই সময় দেশ ছেড়ে পালিয়ে আসে ধৃত সেলিম মাতব্বর। এমনটাই খবর পাওয়া যাচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যখন ঝামেলা বেঁধেছিল সেই সময় দেশ ছেড়ে পালিয়ে আসে ধৃত সেলিম মাতব্বর। এখানে ছদ্মনাম নিয়ে তিনি এখানে দীর্ঘদিন ছিলেন। 2 বছর ধরে জাল নথি, জাল আধার কার্ড নিয়ে তিনি কিন্তু 2 বছর ধরে ছিলেন। ধৃত ওই বাংলাদেশি নাগরিক মাদারীপুরের বাসিন্দা এবং জানা যাচ্ছে রবি শর্মা নাম ব্যবহার করে থাকছিল কলকাতায়। ঘটনাস্থল থেকে সরাসরি আছে আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। ঠিকই দেখাচ্ছেন আমাদের চিফ রিপোর্টার, নজর রাখবো সেদিকে। বাংলাদেশি বিএনপি নেতা ভুয়ো পাসপোর্ট তৈরি করে ভারতীয় নাগরিকের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই আস্থানা গেড়েছিলেন কলকাতায়। অর্থাৎ কলকাতায় মডার্ন মার্কুইস স্ট্রিট একটি হোটেলে কিন্তু দীর্ঘদিন টুরিস্টের নাম করেই তিনি এখানে থাকতেন। ম্যানেজারের বিস্ফোরক দাবি, ঘন্টায় 200 টাকা করে দিতেন এইখানে থাকার জন্য। এবং যে বিএনপি নেতা অর্থাৎ সেলিম মাতব্বর, যার নাম পুলিশ সূত্রে জানতে পারছি সেলিম মাতব্বর, সে ভুয়ো পরিচয় দিয়ে অর্থাৎ তার নাম দিয়েছিল রবি শর্মা, অর্থাৎ দিল্লির বাসিন্দা বলে সে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড তৈরি করে বিভিন্ন দিন ধরেই কিন্তু এই শহর কলকাতায় এই হোটেলে থাকতেন। আর এই হোটেলে থেকেই তিনি দালাল চক্র রাজ চালাতেন। অর্থাৎ ভুয়ো পাসপোর্ট কিভাবে তৈরি করতেন তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে যে তিনি আওয়ামী লীগের সাথে অর্থাৎ বাংলাদেশে অশান্তি হওয়ার পর বিএনপি নেতাকে দেশ ছাড়তে হয়েছিল। আর যার ফলে তিনি বিএনপি নেতা হয়ে এই ভারতে ভুয়ো নাগরিক, ভারতীয় নাগরিকত্বের পরিচয় দিয়ে তিনি কিন্তু দিনের পর দিন এই জাল চক্র চালিয়ে গেছিলেন। কেন চালাতেন, কে রয়েছে এর পিছনে, সমস্তটাই তদন্ত করে দেখতে চাইছে পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যেই সেই ভুয়ো বিএনপি নেতা তাকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। তাকে আদালতে পেশ করানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইবেন পুলিশ আধিকারিকেরা। কলকাতা পুলিশের পার্কস্ট্রিট থানার বড় সাফল্য তারা পেয়েছেন গতকালই। কি নিয়ে? বিএনপি নেতা অর্থাৎ বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সাথে যখন অশান্তি হয় বাংলাদেশে, তাকে দেশ ছাড়তে হয়। আর দেশ ছাড়ার পরেই সে ভারতে প্রবেশ করে ভারতীয় ভুয়ো নাগরিকত্বের পরিচয় দিয়ে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিনের পর দিন থাকতো এই হোটেলে। অর্থাৎ শহর কলকাতার শহরতলিতে এই হোটেলে থাকতো, যেই হোটেলে ইতিমধ্যে হরিশ আমরা 24 আওয়ার্স টিভি সেই ছবি দেখাচ্ছি। অর্থাৎ এই হোটেলে থাকতো। হোটেলে যাওয়ার চেষ্টা করব, কেউ আছেন? তো কেউ নেই হোটেলে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি, দরজা খোলা, ভেতরে কেউ নেই, রেজিস্টারও খোলা। অর্থাৎ যে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ, রবি শর্মা অর্থাৎ 125 নম্বর সিরিয়াল রবি শর্মা, দিল্লির বাসিন্দা বলে পরিচয় দিতেন সে দীর্ঘদিন ধরে। দিল্লি অর্থাৎ দিল্লির বাসিন্দা বলে পরিচয় দিতেন। এবং যদি পারপাস দেখা যায় টুরিস্ট, অর্থাৎ সে টুরিস্ট হিসেবে থাকতেন, এমনটাও কিন্তু দেখতে পাচ্ছেন ছবি। অর্থাৎ সেখানে পুরো পরিষ্কার 2/4/2024 দিল্লি 1/4/2034 তাদের এই যে অর্থাৎ পাসপোর্ট কোথা দিয়ে এসছেন, কেন এসছেন, কি কারণে এসছেন, পারপাস টুরিস্ট পাসপোর্ট 19/11/2024 1:50 এসেছেন। আর বেরিয়েছেন 26/11/2024 সকাল 10টায়। বুঝতেই পারছেন, অর্থাৎ এই হোটেলেই থাকতেন এই ভুয়ো ব্যক্তি, যার পুলিশ সূত্রে নাম জানতে পাচ্ছি সেলিম মাতব্বর নাম তার। কিন্তু যখন বাংলাদেশ ছাড়তে হয়েছিল আওয়ামী লীগের সাথে অশান্তি হওয়ার পর বাংলাদেশ ছেড়েছিল এই ভুয়ো ব্যক্তি, অর্থাৎ যার নাম রবি শর্মা বলে পরিচয় দিয়ে ভুয়ো পাসপোর্ট, জাল পাসপোর্ট তৈরি করে ভারতে থাকতেন। এবং ভারতের শহর কলকাতায় একেবারে শহর কলকাতার একটি হোটেলে সে থাকতেন। এবং প্রতিদিন
প্রতিদিন 200 টাকা দিয়ে থাকতেন। এই তার বেড, অর্থাৎ যেখানে তিনি থাকতেন সেই ছবি দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক এবং আমার সহকর্মী, সেই ছবি দেখাচ্ছে এই বেডেই থাকতেন ভুয়ো বাংলাদেশি বিএনপি নেতা রবি শর্মা, যার নাম কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি তার নাম রবি শর্মা না, তার নাম সেলিম মাতব্বর। অর্থাৎ এই হোটেলে তিনটি রুম রয়েছে, এই তিনটি রুম তার পাশেই রয়েছে এই বাংকারের মতন করা একটি দৃশ্য। কেন থাকতেন এই বাংলাদেশি বিএনপি নেতা? ভুয়ো পরিচয় কোথা থেকে পেলেন? কোথা থেকে জাল আধার, জাল পাসপোর্ট তৈরি করলেন? কে রয়েছে এর পিছনে? এর চক্রের মূল পান্ডাকে? সমস্তটাই তদন্তকারী আধিকারিকেরা জানার চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই তাকে পার্ক স্ট্রিট থানা থেকে যখন বার করে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, আমরা জিজ্ঞাসা করে আপনি কি বিএনপি করতেন? বলছে হ্যাঁ আমি বিএনপি করতাম। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে অশান্তির জেরে বাংলাদেশে বিএনপি নেতাকে দেশ ছাড়তে হয়েছিল, আর ভারতে এসে ভুয়ো পাসপোর্ট তৈরি করে সে ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে দিনের পর দিন শহর কলকাতায় বিভিন্ন হোটেলে টুরিস্ট বলে পরিচয় দিয়ে তিনি কিন্তু থাকতেন। কেন থাকতেন, কি কারণে, কে জড়িয়ে আছে এর পিছনে, আর কটা মাথা আছে, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকেরা। বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে অশান্তির সূত্রপাত খবর সূত্রের, কিন্তু বাংলাদেশ ছাড়তে হয়েছিল বিএনপি নেতা সেলিম মাতব্বরকে, আর তারপরে ভারতে প্রবেশ করে ভারতীয় জাল পাসপোর্ট, জাল আধার তৈরি করে ভারতে দিনের পর দিন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে কিন্তু বিভিন্ন শহর কলকাতার বিভিন্ন বেসরকারি হোটেলগুলিতে থাকতেন টুরিস্ট পরিচয় দিয়ে। হোটেল মালিকের কি দোষ বলুন? হোটেলে সে যাচ্ছে, সে পাসপোর্ট দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, হোটেল মালিক তো তার ব্যবসা, তাকে থাকতেই দিতে হবে। কিন্তু শস্যের মধ্যে যে ভূত, অর্থাৎ এই ব্যক্তির মধ্যে যে এত বড় গুণ রয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতের মতন জায়গায় জাল পাসপোর্ট তৈরি করে দিল্লির বাসিন্দা দাবি করে শহর কলকাতা হোটেলে ছক কষে এই জাল পাসপোর্টের কারবারি ছড়িয়ে ফেলেছিলেন। কিন্তু পুলিশ জানতে পারা মাত্রই তৎপরতার সাথে পার্ক স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা তাকে গ্রেফতার করে। আর যে ছবি আমি একবার দেখাবো, এই আমার সঙ্গে রয়েছেন ম্যানেজার বাবু, অর্থাৎ এই যে রবি শর্মা পরিচয় দিতেন, উনি রবি শর্মা নামে পরিচয় দিতেন, মানে পাসপোর্টে ওনার রবি শর্মা নাম ছিল। আচ্ছা, আর উনি এসেছিলেন 19/11/2024, আর চেক আউট করেছে 26/11/24। আচ্ছা, এর আগেও কি আসতেন? আসতেন মধ্যে মাঝে মাঝে আসতেন, থাকতেন 2-4 দিন, আবার চলে যেতেন। আপনারা বুঝতে পারেননি? আমি কোনো বুঝতে পারিনি। আমি পাসপোর্ট দেখেছি, পাসপোর্ট ভেরিফিকেশন করেছি, অরিজিনাল পেয়েছি, বিফর্ম করেছি, সেই জন্যই ওনাকে রেখেছি। আমাদের গতকাল তাকে নিয়ে এসেছিল এখানে। হ্যাঁ, ওনাকে নিয়ে এসেছিল পুলিশ, যা কাজ, যে গেস্ট তার প্রমাণ কি বা ওনার এন্ট্রি আছে কিনা দেখতে এসেছিল, যা ভেরিফিকেশন করেছে নাকি কম্পিউটারে, উনি সব দেখেছে, দেখে সব ঠিক আছে বলে উনি চলে গেছে। একদমই পুলিশের কাজ পুলিশ করেছে, ভেরিফিকেশন করেছে, নিয়ে গেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, বাংলাদেশ থেকে এসে ভারতে এসে ভারতীয় পাসপোর্ট তৈরি করলো, ভুয়ো পাসপোর্ট তৈরি করে, ভুয়ো আধার তৈরি করে কিভাবে এই দালাল চক্র রাজ চালাচ্ছিল? কেনই বা আওয়ামী লীগের সাথে যখন অশান্তি হয় বিএনপি নেতা কেন চলে এসেছিলেন? সমস্তটাই তদন্ত করে দেখছে পার্ক স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করানো হয়েছে। আদালত থেকে নিজেদের হেফাজতে চাওয়া হবে পুলিশের তরফ থেকে কে বা কারা জড়িত রয়েছে, কতদিন ধরে এই কারবার করছেন, কেন করেছিলেন, সমস্তটাই জানার চেষ্টা করে। কিন্তু আমরা যখন প্রশ্ন করি বিএনপি নেতাকে যে আপনি কি বিএনপি করতেন, তিনি বললেন, স্বীকার করছেন, হ্যাঁ আমি বিএনপি করতাম। এখন দেখার বিষয় তদন্তের পিছনে কে বা কারা কারা রয়েছেন। পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। বছর 2 আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি, তারপর এখানে ঘাঁটি গেড়ে বসে ভুয়ো নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসেবে কাজ শুরু করেন। দেখুন সেই চিত্র, যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক, এবং যখন আমাদের প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করছে আপনি কি বিএনপি নেতা, প্রাক্তন বিএনপি নেতা, তখন তিনি বলছেন যে হ্যাঁ, তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি বিএনপি নেতা। দেখুন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, বছর 2 আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি, এবং তারপরে সেখানে ঘাঁটি গেড়ে বসে এবং ভুয়ো নাম নথি তিনি তৈরি করে, জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসেবে কাজ শুরু করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করে সেলিম মাতব্বর নামে ওই বাংলাদেশি নাগরিককে। রবি শর্মা
শর্মা নাম ব্যবহার করে থাকছিল কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই বাংলাদেশি নাগরিক মাদারীপুরের বাসিন্দা। আরও জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা। যেমনটা আপনাদের বারংবার জানাচ্ছি, আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি কিন্তু বলেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি প্রাক্তন বিএনপি নেতা। বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ঝামেলা হয় এবং সেই সময় কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে আসে, এমনটাই জানা যাচ্ছে। ধৃত সেলিম মাতব্বর, তিনি প্রাক্তন বিএনপি নেতা। বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে যখন ঝামেলা হয় তখন তিনি দেশ ছেড়ে ভারতে আসে এবং জাল নথি তৈরি করে, জাল আধার কার্ড তৈরি করে এখানে 2 বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন এবং রবি শর্মা ছদ্মনামে কিন্তু এতদিন যাবৎ তিনি বাস করছিলেন কলকাতায়। থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, বছর 2 আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সাথে। স্যার, আপনাকে প্রথমেই 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। বাংলাদেশি একজন, তিনি বিএনপি নেতা, প্রাক্তন বিএনপি নেতা, এমনটাই অভিযোগ উঠছে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন পার্ক স্ট্রিট থানার হাতে। এবং জানা যাচ্ছে যে 2 বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন এবং জাল নথি ও আধার কার্ড তৈরি করেছিলেন। কি প্রতিক্রিয়া দেবেন এই বিষয়ে আপনি? দেখুন, বিষয় হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে আর ওখানে বিএনপির সাথে আপনার জামায়াত ইসলামীর একটা মেলবন্ধনে ওখানে উগ্রবাদীদের একটা কাজকর্ম চলছে এবং স্বাভাবিকভাবে এখানে জাল নথি করে এখানে এসে থাকা মানে আমি মনে করি যে উগ্রবাদীদের সাথে এর কোনো যোগসাজশ থাকলেও থাকতে পারে। সেই কারণে এই বিষয়টি গভীরভাবে দেখা দরকার। আমরা তো অনেক আগে থেকেই বলছিলাম যে এখানে একটা উগ্রবাদীদের শেল্টার এবং কলকাতাকে সবচেয়ে সেফেস্ট প্লেস মনে করে উগ্রবাদীরা। অতএব এই বিষয়ে এনআইএ ইনকোয়ারি করা উচিত। এনআইএ ইনকোয়ারি করলে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। যেমনটা আপনাদের সামনে রেখেছি, পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি নাগরিক এবং পুলিশ সূত্রে খবর যে বছর 2 আগে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। তারপর এখানে ঘাঁটি গেড়ে বসেন, ভুয়ো নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে একটি হোটেলে কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং আজকে কিন্তু পার্ক স্ট্রিট থানার পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। St. Francis High School, English Medium School. Admission going on, nursery to class 10. Hurry up, limited seat. For admission, call 8777487996. Our address, 26 Topsia Road, Kolkata 700039. ATM building, first floor, Belal Complex. यहाँ पे 2 बच्चियाँ पढ़ती है। यहाँ के पढ़ाई, यहाँ के टीचर्स बहुत अच्छे हैं। मेरी बच्ची यहाँ पर 1 साल से पढ़ती है। यहाँ का एनवायरनमेंट, यहाँ का एजुकेशन बहुत सिस्टम बहुत अच्छा है। तपस्या में रहते हैं, बच्चा का पढ़ाई बहुत अच्छा है। 1 साल से तो मेरा बेटा पढ़ रहा है, मोहम्मद असदुल्ला खान। तो पढ़ाई तो अच्छा ही है, ट्यूशन भी अच्छा है। इस स्कूल में न्यू बैच है, पढ़ाई कर रही है 1 साल से, पढ़ाई अच्छी है, टीचर लोग भी अच्छे हैं। ये इंग्लिश मीडियम स्कूल है, बॉयज़ एंड गर्ल्स है। इसमें सारे सब्जेक्ट इंग्लिश मीडियम में पढ़ाए जाते हैं। साथ में इस्लामिक स्टडीज़ की पढ़ाई होती है। हिंदी एक एडिशनल सब्जेक्ट जो ऑप्शनल सब्जेक्ट होता है वो है ही है। उसके साथ कंप्यूटर क्लास 1 से शुरू होता है। टीचर्स जो 2000 नेक्स्ट सेशन का 2025 का एडमिशन ओपन है। तो आप लोग को जो भी इंटरेस्टेड हैं एडमिशन में या आप इंक्वायरी करना चाहते हैं तो यहाँ ये बिलाल कॉम्प्लेक्स फर्स्ट फ्लोर पे लोकेटेड है। सेंट फ्रांसिस हाई स्कूल, बाहर ICICI बैंक की ATM मशीन है, उसी के ऊपर फर्स्ट फ्लोर पे 26 तोपसिया रोड, कोलकाता 39 सेंट फ्रांसिस हाई स्कूल लोकेटेड है।